Hello everyone, how are you? I hope everyone is fine by the grace of Almighty Allah. I am also fine by the Almighty. Welcome to my English class, and this is MD Mosharraf, Assistant Teacher of Atif Hawal Uচ্চ Madhyamik Bidyalay before you today. Today in this lesson I am going to talk about to transform simple to complex to compound by easy way. So dear viewers, without further ado, let's get started. Before starting full video, please subscribe my channel English Care Plus, like, share and press the bell icon so that your friends can learn it. Dear students, in my last class, I talked about how to recognize simple sentence, complex sentence or compound sentence, and also talked about how to transform simple to complex to compound with verb plus ing sentence. To transform simple to complex to compound with in spite of or despite. Dear students, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে তাহলে আমরা খুব সহজে কিভাবে এটিকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব আজকে সে ব্যাপারে আমরা খুব সুস্পষ্ট ধারণা নিব। সেকোয়েন্স 3 তে আমরা আলোচনা করছি সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে তাহলে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করার জন্য আমাদেরকে দো বা অলদো ব্যবহার করতে হবে instead of in spite or despite, এবং কম্পাউন্ডে আমরা দুটি সেন্টেন্সের মাঝে কমার পরিবর্তে বাট ব্যবহার করব এবং কিভাবে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারবো কয়েকটি সুদৃশ্য উদাহরণের মাধ্যমে আমরা সেটা দেখে আসব। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে তোমাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি এবং যত বেশি তোমরা শেয়ার করবে তোমার অন্য বন্ধুরা এটি থেকে উপকৃত হবে। আশা করছি তোমরা ভিডিওর সাথেই থাকবা এবং শেষ পর্যন্ত ভিডিও শেষ না হওয়া পর্যন্ত তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা দুটি উদাহরণের মাধ্যমে আজকের সিকোয়েন্স 3 ক্লাসটি খুব সুন্দর করে বুঝে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের উদাহরণে যাওয়ার আগে আমরা এই বক্সটি একটু মুখস্থ করে আসি। ইনস্পাইট অফ বা ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরিবর্তে দো বা অলদো ব্যবহার করব এবং আমরা এর আগে সিকোয়েন্স 1-এ যে দেখেছিলাম যে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স চিনতে হয়, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হয়, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হয়। তোমরা আমার চ্যানেলে ঘুরে দেখো, সিকোয়েন্স 1-এ আলোচনা করা আছে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা যখন গঠন করব, কমপ্লেক্স সেন্টেন্স আমাদের কাছে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব ডিমান্ড করে। কমপ্লেক্স সেন্টেন্স বলে যে আমাকে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব দিয়ে দুটি আলাদা আলাদা ক্লজ গঠন করে দাও। ঠিক তেমনি আমরা যখন কম্পাউন্ড করব, এই কম্পাউন্ড একই ডিমান্ড করে দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব দিয়ে দুটি আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স তৈরি করো। তবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনি এই দুটি আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট যে বাক্যগুলো রয়েছে, এই ইন্ডিপেন্ডেন্ট বাক্যগুলো অ্যান্ড বাট ওর বা এরকম আরও অনেক ধরনের যে কনজাংশন রয়েছে, আদারওয়াইজ এই ধরনের কনজাংশনগুলো দিয়ে দুটি সেন্টেন্সকে আলাদা সেন্টেন্সকে একত্রিত করে সংযোগে স্থাপন করবে। যে স্টুডেন্টস, তোমরা আরও ভালো করে বুঝবে যদি তোমরা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে থাকো। চলো তাহলে আমরা একটু মুখস্থ করি। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইটের পরিবর্তে দো বা অলদো ব্যবহৃত হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে এই দো বা অলদো উঠে যে দুই অংশের মাঝে কমা উঠে যে বাট ব্যবহৃত হবে। স্টুডেন্টস, আমি দুটি উদাহরণ লিখেছি, একটু খেয়াল করো।
আমরা যদি এই উদাহরণগুলো খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে আজকের সিকোয়েন্স 3 যে ক্লাসটি রয়েছে ক্লাসটি সাকসেসফুলি আমরা শিখতে পারবো। খেয়াল করো, সিম্পল সেন্টেন্সটা ইনস্পাইট অফ যুক্ত রয়েছে। সিম্পল সেন্টেন্সটা ইনস্পাইট অফ যুক্ত রয়েছে। এই ইনস্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব তখন ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা বসাবো দো বা অলদো, দো বা অলদো। এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে সিম্পল সেন্টেন্স ডিমান্ড করে তাকে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্ব, দুটি অংশের, এখানে দুটি আলাদা আলাদা ক্লজ রয়েছে। দেখো এই কমার আগে যে অংশটি রয়েছে এই অংশটিকে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব দিয়ে পরিপূর্ণ করতে হবে। আর আমাদের দ্বিতীয় যে ক্লজটি রয়েছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি যেটি রয়েছে আমাকে খেয়াল করতে হবে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি কোন ফর্মে রয়েছে। খেয়াল করো এটি পাস্ট ফর্মে রয়েছে, অতএব আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজ সেটিও পাস্ট ফর্মে রূপান্তর করতে হবে। অতএব আমরা এখান থেকে সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্ট রয়েছে আমরা সাবজেক্ট নিয়ে আসলাম হি, এরপর এখানে বিং হচ্ছে এম ইজ আর ভার্বগুলোকে আমরা বিং ভার্ব বলে থাকি। যেহেতু এখানে পাস্ট ফর্ম রয়েছে এম ইজ আর এর পাস্ট ফর্ম অজ বা ওয়ার, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অতএব আমরা অজ বসাবো এবং যেটি রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দিলাম। অতএব একটি সাবজেক্ট একটি ভার্ব আমরা পেয়ে গেছি। আর এখানে তো এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেহেতু এখানে সাবজেক্ট ভার্ব তো রয়েছেই, তার মানে আমরা কমপ্লেক্স করার জন্য ইনস্পাইট অফ এর পরিবর্তে দো বা অলদো বসালাম, এরপর একটা ভার্ব, সাবজেক্ট একটা ভার্ব, তারপর যা আছে কমা, এরপরে বাকি অংশটি আমরা বসিয়ে দিলে আমরা সিম্পল থেকে সহজভাবে কমপ্লেক্স করতে পারলাম। এরপরে খেয়াল করো যখন আমরা কম্পাউন্ড করব কম্পাউন্ডে কি আছে আমরা কমা উঠিয়ে দিয়ে জাস্ট বাট বসিয়ে দিব এবং দো বা অলদো যে ধরনের ওয়ার্ডগুলো রয়েছে আমরা সেটি উঠিয়ে দিব, কারণ এটি শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সের জন্য প্রযোজ্য। দেখো কম্পাউন্ড করার সময় আমরা কমপ্লেক্সের সেই দো বা অলদোটাকে আমরা উঠিয়ে দিলাম, আমরা সাবজেক্ট থেকে বসালাম সাবজেক্ট হি ওয়াজ অনেস্ট, এই কমা উঠিয়ে দিয়ে আমরা কি করলাম এই যে ভার্বটা বাটটা বসালাম, কমাটা উঠিয়ে দিয়ে আমরা বাটটা বসিয়ে দিলাম। খেয়াল করো এই যদি আমরা দুইটি অংশকে এই ধরনের কনজাংশন দ্বারা অ্যাটাচড করি তাহলে এই দুটি সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, দেখো এখানে একটা সাবজেক্ট যা আছে এখানেও সেই সাবজেক্ট, এখানে যে ভার্ব আছে এখানেও সেই ভার্ব, যদি সাবজেক্ট এবং ভার্ব একই হয় তাহলে সেগুলো বসানোর প্রয়োজন নাই। অতএব আমরা কি বসাবো সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে পানিশড, অক্সিলারি ভার্ব যেটা রয়েছে এটা বাদ দিয়ে আমরা কি লিখলাম পানিশড। তাহলে আমাদের কম্পাউন্ড করার সময় হি ওয়াজ অনেস্ট কমা উঠে দিয়ে বাট এরপর পানিশড, আমরা খুব সহজেই কম্পাউন্ডে পরিণত করতে পারলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা দ্বিতীয় যে উদাহরণটি রয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা একটু লক্ষ্য করব। খেয়াল করো আমরা বলেছিলাম ইনস্পাইট অফ বা ডেসপাইট, ডেসপাইটের পরে কখনো অফ বসবে না, ডেসপাইট হিজ পভার্টি, মনে রাখবে ডেসপাইটের পরে কখনো অফ বসবে না। ডেসপাইট হিজ পভার্টি হি ওয়াজ অনেস্ট। খেয়াল করবে দরিদ্র থাকা সত্ত্বেও তিনি সৎ ছিলেন। আমরা যখন এই ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করব তখন ঠিক আগের মতো আমরা দো বা অলদো বসাবো, দো এরপর সাবজেক্ট বসাবো হি, যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে তখন আমরা এটা পাস্ট ভার্ব নিয়ে আসবো, ভার্বের পাস্ট ফর্ম করব। অতএব আমরা এখানে despite his being poverty, his being poverty, despite his being poverty he was honest। সেক্ষেত্রে আমরা despite এর পরিবর্তে দো বসালাম, এরপর সাবজেক্ট বসালাম am is এর পাস্ট ফর্ম was করলাম এবং এই পভার্টির যেহেতু পভার্টি হচ্ছে দারিদ্রতা এবং পুর হচ্ছে রূপান্তর করলাম, এরপর কমা বসিয়ে যে বাক্যটি রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটি আমরা এখানে বসিয়ে দিলাম।
তাহলে আমাদের কমপ্লেক্স কি আসলো? দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। এরপর আমরা যখন এই বাক্যটাকে কম্পাউন্ডে রূপান্তর করব তখন কি করব? ঠিক আগের মতো সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, তারপরে যেটা আছে অবজেক্ট হি ওয়াজ পুয়ার এবং কমার পরিবর্তে আমরা কি লিখব? বাট। বাট বসালাম, যেহেতু সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বা ভার্ব একই, এখানে যেহেতু কোনো মেইন ভার্ব নেই তার মানে এই ভার্বটিও এখানে প্রধান ভার্ব, এখানে সাবজেক্ট একই, ভার্বও একই। অতএব আমরা এটাকে আবার রিডান্ডেন্সি না করে আমরা যেটি রয়েছে সেটি বসাবো। হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বোঝায় আর কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে কোথায় বুঝতে পারোনি, আমি আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রায় 1 বছর চলে গেল আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসগুলো করতে পারছি না। এই মহামারী কোভিডের সময় আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে এবং কোনোভাবেই যেন এই আগামী ভবিষ্যতের যে প্রজন্ম এরা যেন কোনোভাবেই এই মহামারী ভাইরাসের আক্রমণ না হয় বা সংক্রমণে না আসে, সেজন্য আমাদের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হবে, কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এবং আমরা যেহেতু ক্লাস করতে পারছি না, আমাদের সেই চিরচারিত ক্লাসে স্যারদের সামনে আমরা আমাদের নিয়মিত যে পড়াগুলো রয়েছে সেগুলো দিতে পারছি না, অনেক পড়াশোনায় ঘাটতি দেখা দিয়েছে। অতএব আমরা কি করব? আমাদের প্রতিনিয়ত যেরকম আমরা নিজে একটি করে সিলেবাস তৈরি করব, নিজের মতো করে রুটিন তৈরি করব এবং নিজের মতো করে আমরা পড়াশোনা চালিয়ে যাব। কারণ মহামারীর কারণে ক্লাস বন্ধ থাকলেও পড়াশোনা বন্ধ থাকার মতো নয়। তোমরা অবশ্যই পড়াশোনার প্রতি যত্নবান হবে এবং সাথে সাথে নিজের এবং পরিবারের প্রতি যত্নবান হবে। থ্যাংক ইউ সো মাচ।